স্যার, অনেক দিন পর আপনার কাছে এলাম। আমাদের প্রিয় মাস্টারমশাই, পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন, অন্তত সিঙ্গুরের প্রথম এবং শেষ আপাতত পূর্ণ মন্ত্রী, ক্যাবিনেট মিনিস্টার রবীন্দ্রনাথ ভট্টাচার্য। বিষয়টা সেখানে নয় স্যার। আপনি শুনেছেন আশিসবাবু, মানে আশিস ব্যানার্জি, মন্ত্রী, সিঙ্গুরে এনেছিলেন 2018-19 নাগাদ। আমাকে সঞ্চালক হিসেবে মহাদেব পাঠিয়েছিলেন এবং খুব সমালোচনা হয়েছিল। কৃষিমন্ত্রী আশিস ব্যানার্জি, এছাড়া তপন দাশগুপ্ত, এছাড়া পূর্ণেন্দু বসু, আপনি ছিলেন গোপালনগরের মাঠে 8ই ডিসেম্বরে একটি অনুষ্ঠান। আপনার মনে আছে? আমাদের প্রশ্ন সেটা নয়, প্রশ্ন হচ্ছে এইটা, আশিস ব্যানার্জি বিধানসভায় প্রবেশ করে 2001-এ, আপনিও 2001-এ, যখন বামপন্থ সরকারের পূর্ণ যুগ আলো ছড়াচ্ছে, আগুন ছড়াচ্ছে, সে আন্দোলনে প্রতিহত করে আপনারা জিতলেন। তখন কারো সহায়তা আপনাদের লাগেনি, আশিসবাবুও তাই। আপনি 2021 সালে আপনাকে সরতে হলো, বাট আশিসবাবু 2021 সালে জয় করে এবারে 5বারের হলো, আপনিও 5বারের হতে পারতেন। কিন্তু আপনি একটা অন্যায়ের প্রতিবাদ করলেন। আশিসবাবু তার নোটসে লিখে গেছেন যে আমি অনেক অন্যায় সহ্য করতে পেরেছি কিন্তু প্রতিবাদ করতে পারিনি। এ বিষয়ে আপনি কিন্তু প্রতিবাদ করতে পেরেছেন। আপনার অভিমত, আপনার প্রতিক্রিয়া। আশিসবাবু কেন আত্মহননের পথ বেছে নিলেন, এখনো সেটা আমার কাছে খুব একটা স্পষ্ট নয়। আমি আশিসবাবুর প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলাম, আছি। তিনি আমাকে যথেষ্ট শ্রদ্ধা করতেন, কিন্তু কেন এই আত্মহননের পথ বেছে নিলেন, আমার কাছে সেটি একটি অত্যন্ত রহস্যময় বলে মনে হচ্ছে। জানি না কোন চাপে পড়ে তিনি আত্মহনন করেছেন। আমি তার আত্মার শান্তি কামনা করি। কিন্তু তিনি অন্যায়ের প্রতিবাদ করতে পারেননি, আপনি করেছিলেন। আমি অন্যায়ের প্রতিবাদ না করেছি কিনা জানি না, কিন্তু আমার মতের সঙ্গে যেটা মেলেনি সেটাকে আমি স্বীকার করে নিইনি। সেটা যদি প্রতিবাদ হয় তাই। আপনি তো মন্ত্রিত্ব ছেড়েছিলেন। আমি মন্ত্রিত্ব ছেড়েছিলাম যেহেতু আমার সেই নীতির সঙ্গে মন্ত্রিত্ব করার ইচ্ছাটার বিরোধবাদী। তাই আমি আমার নিজস্ব মতে ঠিক থাকার জন্যই আমি মন্ত্রিত্ব ছেড়েছিলাম। আপনি বলেছিলেন উনি আমার রাজনৈতিক নেত্রী কিন্তু আমার আদর্শ নন। এখনও তাই, বা এখনও তার থেকেও আরও খারাপ ধারণা। তিনি যাই হোক না কেন আমার কখনো আদর্শ ছিলেন না। আমি তাকে নেতা হিসাবে গ্রহণ করেছি, আবার যখন তার কাছ থেকে সরে এসেছি তখন সেই নেতা রূপেই তাকে আমি, রাজনৈতিক নেতা রূপেই দেখে তার কাজ আমার ঠিক মনোমত হয়নি বলে আমি সরে এসেছি। এখন তো সবাই সরে গেছে। হ্যাঁ, তারা তাদের যুক্তি, তাদের সুবিধে অসুবিধে চিন্তাধারার মতে অনেকেই সরে গেছে, কিন্তু আবার অনেকে আছেন। কিন্তু অনেকে বলছেন যেটা এই মুহূর্তে, যে সময় তো ইতিহাস লেখে। তৎকালীন শিক্ষামন্ত্রী বা পরবর্তীকালে অন্যান্য দপ্তরেরও মন্ত্রী রবীন্দ্রনাথ ভট্টাচার্য সিংহের মাস্টারমশাই, তিনি যে পথ অবলম্বন করলেন, অর্থাৎ সভ্যতা, সংস্কার, প্রতিবাদের বিরুদ্ধে বলা, তিনি সত্যিই সৃজনশীল এবং বুদ্ধিজীবী, যে এটা আজকে বোঝা যায়। আপনাকে সবাই আজকে শ্রদ্ধার সঙ্গে আপনার কথা মানে। আপনি কি বলবেন? আমাকে শ্রদ্ধা করে কি না করে সেটা আমি নিজে মুখে বলবো না, তবে আমি কারোর কাছে অশ্রদ্ধার পাত্র হয়েছি বলে জানি না। অশ্রদ্ধার পাত্র হলেও আমি আমার নীতি থেকে শ্রদ্ধা পাবো বলে মেকিভাবে আমি আত্মসমর্পণ করিনি, আমি প্রতিবাদ করেছি। আচ্ছা, যেহেতু আপনার তৎকালীন নেত্রী মমতা ব্যানার্জি
এই মুহূর্তে একেবারেই প্রায় তার দল নেই, অল ইন্ডিয়া দলটা এখন কালীঘাটে পরিণত হয়েছে। আপনি তাকে কি বলবেন তার এই অবস্থা দেখে? আপনি তো সেই উদ্বোধন সঙ্গীত গেয়েছিলেন। কর্মফলের ফল বুঝছেন তিনি। তিনি যে কর্ম করেছেন সেই কর্মের ফল তিনি এখন নিজেই ভোগ করছেন। সবাই বলছে তিনি যার সন্তান, মানে ভাইপোকে বাঁচাতে গিয়ে আজকে পার্টির এই অবস্থা। আপনি কি হ্যাঁ, বলবেন? অনেকেই বলছেন। আমিও কিছুটা, যেহেতু অভিষেকের সব কাজই সমর্থনযোগ্য নয় অথচ তিনি তার প্রতিবাদ করেননি, এটা তার একটা এই যে তিনি অভিষেককে সহ্য করে গেছেন, তার অন্যায়কে সয়ে গেছেন, এটা কখনোই একজন মুখ্যমন্ত্রী হিসাবে হওয়া উচিত ছিল না। আপনাকে অনেক ধন্যবাদ। অসুস্থতা সত্ত্বেও আমাদের সঙ্গে স্যার কথা বললেন, একেবারেই ঘরের মধ্যে থাকেন, আমাদের সময় দিলেন, অনেক ধন্যবাদ স্যার।